অনেকদিন ধরে ভাবছিলাম যে নামা বাজার যাবো, পরে নামা বাজার গেলাম। গিয়ে যাওয়ার পথে ফুলকপি দেখতে পেলাম, নতুন সবজি। সেক্ষেত্রে এখানে ফুলকপির দাম জিজ্ঞেস করলাম, 120 টাকা পার কেজি। বাবারে বাবা, আমার তো পুরা মাথায় ঘুরে গেল। পরবর্তীতে আবার হাঁটা শুরু করলাম। এখানে যেহেতু সারাদিনে বৃষ্টি নামছে, এই বৃষ্টির জন্য আশেপাশে সব জায়গায় কাদা হয়ে গেছে। এই যে এখানেও প্রচুর পরিমাণে পাখি বসতো। এখানে আজকে বৃষ্টি নামার কারণে হয়তো বা পাখি নাই। যে এখানে দোকানের জন্য কিছু পাখি রাখা আছে, এই পাখিগুলা হালকা কিছু ছিল, আর এই পাশে অল্প কয়েকটা পাখি ছিল, তাও আশেপাশের দোকানের হয়তো বা। এখানে কোনো মানে গেরস্তর যে পাখি আনবে তারা ওইভাবে আনে নাই। অন্যান্য দিন এখানে অনেক পাখি থাকে। যেখানে কিছু কবুতর ছিল, এটা রক্ষা কবুতর বলে অনেকে, এবং অনেকে বলে লক্ষা কবুতর। এই কবুতরগুলো দেখতে সুন্দর অনেক। এই কবুতরগুলো এর আগেও আমার সাথে পিকে দেখেছেন আপনারা, যে আমি এই লক্ষা কবুতর হাতে নিয়ে ছবি তুলছিলাম। হয়তোবা কেউ ভাবতে পারেন যে ওই কবুতরগুলো আমাদের বাসায় ছিল না, ওই কবুতরগুলো আমাদের বাসায় ছিল না। অন্য এক ভাইয়ের বাসায় গিয়েছিলাম বেড়াইতে, ওইখান থেকে আর কি আমরা ছবিটা তুলেছিলাম। এই যে এখানে আরো কিছু ঘুঘু পাখি ছিল, তারপর লাভ বার্ডস ছিল। লাভ বার্ডসের মধ্যে আবার প্রকার ছিল। আমি সাধারণত এখানে লুটিনো লাভ বার্ডস খুঁজতেছিলাম, কিন্তু লুটিনো লাভ বার্ডস পাই নাই। এই যে এখানে আবার রক্ষা কবুতর দেখলাম। রক্ষা কবুতর গুলা মানে দেখতে অমায়িক লাগে ভাই। এগুলো তেমন বেশি উঠতে পারে না, তবে আপনি যেখানে যেভাবে খুশি ওরে নিয়ে যেতে পারবেন। যদি আপনি কিছুদিন ওরে বশ মানান, সেক্ষেত্রেও আপনার সাথে সাথে ঘুরতে বাধ্য। মানে একদম দেখে সৌন্দর্য। ওরা যে পিছনের পাখাগুলো এত সুন্দরভাবে পাখার মতো ছড়িয়ে ফুলিয়ে থাকে, মানে দেখতে একদম অমায়িক লাগে। আর এই যে এখানে এই মামা তো মানে ভাবতেছিল যে আমি কবুতর নিবই। আসলে আমি বাজারে গিয়েছিলাম কিছু কবুতর নিতেই, যদি ভালো কোনো জাতের কবুতর থাকে। তবে বাজার ঘুরে ওই রকম ভাবে কোনো কবুতর পেলাম না। কারণটা হলো অ্যাভেলেবেল কবুতর থাকে বা আশেপাশে, যেহেতু সাবারনামা বাজার এটা, এদিকে ধামরাই, ওদিকে সিংগাইর থেকে বা এদিকে রূপনগর থেকে কিছু গৃহপালিত কবুতর নিয়ে আসে। আর আজকে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল, এর জন্য কোনো গৃহপালিত আসে নাই। এখানে সবই ব্যবসায় ভিত্তিক কবুতর এসেছে। এর জন্য ব্যবসা ভিত্তিক কবুতর গৃহপালিত কবুতরের মধ্যে অনেক পার্থক্য। এর জন্য আমি এই কবুতরগুলো নিলাম না। তারপরেও ভাবলাম যে একটু দামাদামি করে যাই, যেহেতু কিভাবে কিরকম ভাবে দামটা হতে পারে। আমি এর আগে কবুতর হাটে যাই নাই নামা বাজারে। এখানে কবুতরগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। ওই মামা তো জোর করে দিয়েই দিবে, বলতেছে যে মামা নিয়ে যান। উনি খাঁচা থেকে বের করে দেখাইলো যে এই কবুতর ভালো হবে। আমি কিছুক্ষণ দেখলাম, দেখে উনি তো এই যে খাবার দিল, আবার লাস্ট মুহূর্তে খাবার খাইয়ে দিই, কিছু খাবার খাইয়ে দিয়ে আপনারা নিয়ে যান। আমি যেহেতু কবুতরের সংখ্যা কম ছিল হাটে, তেমন কবুতর ছিল না, এর জন্য ভাবলাম যে না, আজকে নিব না, অন্য একদিন নিব। কারণ আশেপাশের গৃহপালিত যত পশু পাখি আসে, কবুতর আসে, হাঁস মুরগি আসে, আজকে বৃষ্টির কারণে হয়তোবা
এগুলো আসে না। এখানে 2 থেকে 3টা দোকান আসছিল। এর আগে যারা সাভার নওয়াবাজারের কবুতর হাটে বা পশু পাখির হাটে এসেছেন তারা অবশ্যই জানেন যে কি রকমের অনেক ধরনের কবুতর এসে থাকে, অনেক লোকজন কবুতর নিয়ে এসে থাকে। এখানে হালকা কিছু কবুতর আসছিল, এর জন্য আমি কবুতর আর নিলাম না। এখানে পাশে এক ভাইয়া ঘুঘু বিক্রি করতেছিল, এখানে এক জোড়া ঘুঘু এক জোড়া বাচ্চা সহ বিক্রি করতেছিল মাত্র 800 টাকায়। আপনারা যারা কেউ পশু পাখি কিনতে চান, সাভার বা সাভার আশেপাশ থেকে যারা পশু পাখি কিনতে চান তারা অবশ্যই সাভার নওয়াবাজার হাটে আসতে পারেন। সাভার নওয়াবাজার হাটে এসে আপনারা এখান থেকে খুব কম দামে দামাদামি করে পশু পাখি কিনতে পারেন। বিশেষ করে বাজরিগার পাখি এবং কবুতর, এই দুইটা জাত অনেক ভালো হবে কিনা। আর সর্বশেষ বলবো, যারা এখন পর্যন্ত আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই এবং লাইক ফলো করে নাই তারা অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।